গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখো সকাল সকাল উঠে একবারে চান করে চলে এসেছি। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার আর এখন সময় সকাল 8:30। উঠেছিলাম 7টার পর। তো উঠে দেখো সকালবেলার বাসি কাজ সেরে তারপরে চুলে শ্যাম্পু করে চান করে চলে এসেছি। কারণ হচ্ছে বাবানকে নিয়ে একটু দৌড়াদৌড়ি আছে আজকে। দৌড়াদৌড়ি বলতে বাবানকে দিতে যেতে হবে ড্রয়িং ক্লাসে 9:30টার সময়। সেখান থেকে বের করে নিয়ে 11টায় বাবানকে পড়তে দিতে যেতে হবে। সেখান থেকে বাড়ি এসে আবার একটু কাজ, আবার আনতে যাওয়া। তো এইভাবেই চলবে আজকে সারা দিনটা। তার মাঝে মাঝেই আমাকে বাড়ির সব কাজগুলো করতে হবে। তো বাবানকে ড্রয়িং ক্লাসে ছেড়ে এসে তারপরে বন্ধুরা, আমি আর তোমাদের সামনে আসিনি। টিফিনটা করে নিয়েছিলাম, মানে সকালে খাওয়া দাওয়াটা। তো আজকে সকালবেলা আমি খেয়েছিলাম কালকের কিছুটা ভাত ছিল, যেটা গরম করে খেয়ে নিয়েছিলাম সোয়াবিনের তরকারি দিয়ে আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ভাতটাও করে রেখে আবার বাবানকে আনতে গিয়েছিলাম। তো সেখান থেকে বাবানকে নিয়ে, মানে ড্রয়িং ক্লাস থেকে 11টার সময় নিয়ে ওকে পড়তে দিয়ে এসেছি টিউশনে। তো ওর তো পরীক্ষা চলছে জানো, ওই জন্য দিদিভাই আর কি পড়াচ্ছে। তো ওকে পড়তে দিয়ে এসেই দেখো একদম আমি বসিনি, রান্নাঘরে ঢুকে পড়েছি। আর ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ আবার বাবানকে আনতে যেতে হবে। এখন বেজে গিয়েছে তাও প্রায় 12:15, 12:30টায় আনতে যেতে বলেছে। ততক্ষণে জানি না কতটা কি রান্না করে উঠতে পারবো। যতটা পারবো ততটা করে রেখে যাব, আর তারপরে বাদবাকি এসে করব। তো ওখানে দেখো বন্ধুরা, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। রুই মাছ, আগের দিনের মাছ, এটা মানে আগেকার মাছ। এই পিসই ছিল আর কি, 4 পিস মাছ আর মুড়োটা ছিল। তো ওই মাছগুলো দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। আর এই যে করলাটা কেটে নিলাম, করলা দিয়ে মাছের মুড়ো দিয়ে একটু তরকারি করব। তো যেটা আর কি আমি করি, মানে খেতে ভালোবাসি আর কি, সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে। তো মাছটা দেখো লাল লাল করে ভেজে তুলে মাছের ঝালটাও হয়ে গেছে, আর এদিকে করলার ঝোলটাও হয়ে গেছে মাছের মুড়ো দিয়ে। তারপরে চলে এসেছিলাম, এখন বাজে বন্ধুরা 1টা, বাবানকে নিয়ে। তো আমাদের এই যে মন্দিরটা আছে পাতকাতলার মন্দির, এখানে কালকে রক্ষা মায়ের পুজো হয়েছিল রাতে। তো এই পুজোর ভোগ দিচ্ছে। তো ফেরার সময় দেখি এখানে ভোগ দিচ্ছে, তখন বাবানের বন্ধুকেও ডেকে নিলাম আর কি, ওর মাকে ফোন করে যে এখানে ভোগ দিচ্ছে। ওর মা আমার জন্য একটা বাটিও পাঠিয়ে দিয়েছে ওর কাছে। আমরা লাইন দিয়ে এখান থেকে ভোগ নিয়ে বাড়ি চলে এসেছি। খিচুড়ি দিয়েছে, সাথে তরকারি আর আছে, তরকারি আছে আর চাটনি আছে আর কি। এই দেখো। তো এখন আমরা ভোগ খেয়ে নেব, তারপরে বাদবাকি রান্নার দিকে যাব। গরম গরম আছে আর কি, খেয়ে দিয়ে রান্নাঘরে যাব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর তখন তো মাছের ঝাল আর উচ্ছেটা করেছিলাম। এখানে করব আমি একটু মাছের ডিমের বড়া, বড়া দিয়ে একটু ঝাল করব। তো মাছের ডিমের মধ্যে আমি শুধু নুন হলুদ আর একটু বেসন দিয়ে, অল্প সামান্য পরিমাণ বেসনে দেখো 1 চামচ মতো হবে, ভালো করে ফেটিয়ে দেখো বড়া ভেজে নিলাম। আর এটা দিয়েই ঝাল করব আর কি। তারপরে এই যে 2 পিস পেটির মাছ ভেজে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলটাও ছেড়ে গেছে। আমি এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে বন্ধুরা বড়াটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তো এটা হলো বড়ার ঝাল আর মাছ ভাজা, মাছের তেল ভাজা। তো হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। এবারে হচ্ছে বাদবাকি কাজ, ধোয়া মোছার কাজগুলো আর কি। বাসন আছে রান্নার, আর আমি রান্নার জায়গাটা একটু প্রথমে সাবান বুলিয়ে নিচ্ছি। মানে মাছ রান্না হয়েছে তো, আর তেলটাও ছিটকে যায় তোমরা জানো। তো ওই জন্য সাবান দিয়ে মুছে নেব। প্রথমে একটু সাবান ঘষে নিলাম আর কি প্রথমে, তারপরে আমি জল নেতা করে মুছে নেব সুন্দর করে। তো সকালবেলা থেকে তো আজকে অনেক ছুটোছুটি হলো বন্ধুরা, সেই সকাল থেকে বলতে পারো। 9:30 থেকে শুরু হয়েছিল, শুধু যাচ্ছি আর আসছি। তো গরমও আজকে কম আছে, ওই জন্য আর অতটা কষ্ট হয়নি। কারণ হচ্ছে আজকে সকাল থেকে ওয়েদারটা না ভীষণ মেঘলা মেঘলা, তার সাথে বৃষ্টিও পড়েছিল কয়েক ফোঁটা। যখন আমি বাবানকে আনতে গিয়েছিলাম, মানে পড়ার থেকে, তখন ছাতা নিয়ে যেতে হয়েছিল, কিন্তু ওই বৃষ্টিটা হয়তো 5-7 মিনিট হয়েছিল আর কি, খুব জোরে নয় আবার খুব আস্তেও নয়। ওই জন্য ওয়েদারটা মানে আজকে একটু অন্য রকম, মানে আবহাওয়াটা একটু ঠান্ডা বলতে পারো। চারিদিকে হাওয়া চালাচ্ছে আর মেঘলা ওয়েদার, গরম খুব কমই আছে আজকে, বেশ ভালো ওয়েদার আর কি বলতে পারো।
তো যাই হোক সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হলো, ছেলেকে দিয়ে আসা, সেখান থেকে বের করে দিদিমণির বাড়িতে যাওয়া, সেখান থেকে আসা, আবার নিয়ে আসা। তো এইভাবেই সকালটা কেটে গেল। এখন বেজে গিয়েছে তাও প্রায় 3টের বেশি। আর দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়াটা হয়ে গেছে, খিচুড়িটা নিয়ে এসেছিলাম, মানে ভোগের খিচুড়িটা। তোমাদের তো বললাম যে পাতকোতলায় যে পুজো হয়েছিল কালকে, রক্ষা মায়ের পুজো হয়েছিল, রক্ষাকালীর। তো সেই ভোগটা দিয়েছে, ভোগটা নিয়ে এসে তো মা ছেলে দুপুরবেলা খেয়ে নিলাম। আর আমি তো সকালেই চানটা সেরে নিয়েছিলাম, ওই জন্য চান করার তাড়া ছিল না। আর বারবার বাইরে যাচ্ছিলাম দরকারে আর আসছিলাম, ওই জন্য কুর্তিটাও চেঞ্জ করা হয়নি। তারপরে একবারে বাইরের কাজ সেরে এসে দেখো রান্নাটা খেয়ে দিয়ে নিয়েছি, যেহেতু ওই জন্য আর চাপ নেই, যেহেতু খাওয়াটা হয়ে গেছে। আর আজকে তো সকালবেলাও ভাত খেয়েছিলাম, কালকের কিছুটা ভাত ছিল, যে ভাতটা গরম করেছিলাম, একটু সোয়াবিনের তরকারি ছিল, ওটা গরম করে খেয়ে নিয়েছিলাম। তো আজকে বলতে পারো সকালে ভাত খেয়েছি, আবার দুপুরে খিচুড়ি খেলাম, আবার রাতে ভাত খাবো, মানে 3 বেলাই ভাত খাওয়া হচ্ছে। তো 3 বেলা ভাত খেতে না এখন আমার বড্ড অস্বস্তি হয়। অনেক দিন হয়ে গেছে বন্ধুরা 3 বেলা ভাত খাওয়া হয় না, কারণ বেশিরভাগ দিনেই তো আমি সকালবেলায় হয়তো রুটি, 2টো রুটি, চা, না হলে মুড়ি, 2টো বিস্কুট, তারপরে দুপুরবেলা ভাত, আর রাতের বেলা কখনো রুটি খাই, কখনো বা 1 মুঠো ভাত খাই, কখনো বা একটু মুড়ি খাই। আজকে যেহেতু 3 বেলাই খাওয়া হবে, শরীরটাও দেখবে অনেকটা ভারী হয়ে যাবে। তো এদিকে বাসন মাজাগুলো হয়ে গেল, এগুলো তুলে রেখে দেবো বন্ধুরা। তো এ ঘরের কাজ কমপ্লিট, রান্নাগুলো নিয়ে আমি ও ঘরের দিকে যাচ্ছি। আর এ ঘরে এসে দেখি বাবান খেলা করবে, একটু বসিয়ে পড়েছি, এই দেখো। আর এটা হচ্ছে বাবানের রেইনবো। তো এটা সেদিন মেলায় গিয়েছিলাম বন্ধুরা, মেলা থেকে কিনে দিয়েছিলাম। তো সব বাবা মাই তো চায় তার সন্তানকে দুহাত ভরিয়ে দিতে, তো সে পরিস্থিতি যেমনই হোক, তো বড় বড় জিনিস দিতে নাই বা পারি, ছোট ছোট জিনিসগুলো দিয়ে তো ছেলের আশা পূরণ করতেই পারি, তাই না? তো এটা বাবান আমার সাথে মেলায় গিয়ে সেদিন বায়না ধরেছিল এটা কিনবে, তো আমি এটা কিনে দিয়েছিলাম। ও খুব খুশি মনে ওটা নিয়ে খেলছে, আর ভীষণ খুশি হয়ে গেছিলো। আমার ছেলে তো অল্পতে সন্তুষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর ওর শখের জিনিসগুলো দিতে না পারলেও ছোট ছোট জিনিসগুলো তো দিতেই পারি বলো। এখানে আচারগুলো নিয়ে বসেছি নিতে। তো আচারগুলো 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম, মানে দিদিকে একটা দেবো আর ওর বান্ধবীটাকে। আর বাবানের দাদু এসেছে, মানে শ্বশুরমশাই, তো বাবানকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে, মনে হচ্ছে মেলাতেই যাবে। তো যাই হোক, আসলে পরে জানতে পারবো কোথায় গিয়েছিল। তো মেলাতেই গিয়েছিল, মেলা থেকে আসার সময় চিকেন পকোড়া নিয়ে এসেছে, দেখো স্যালাড আছে সাথে। আর আমি এখন চিকেন পকোড়া খেতে বসেছি। তো দুপুরবেলা তো সেই খিচুড়ি খেয়েছিলাম, সন্ধ্যের দিকে খুব খিদে পেয়েছিল। আর বাবা এসেছিল, তো বাবা তো আজকে চাও খায়নি। বাবা যদি চা খেত তাহলে না হয় 1 কাপ চা খেতাম, 4টে বিস্কুট খেতাম, তো চাটা করাই হয়নি। তো যাই হোক, এখন বেজে গিয়েছে তাও প্রায় 9টা, বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি। আর বাবান তো দাদুর সাথে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে এসেছে, এই দেখো একটা আইবল, আমি তো এসব কিছু জানিই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে গুড নাইট, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।